দেখ আজকে বাজার থেকে কত বড় ইলিশ মাছ নিয়ে আইছি। তুই তো ইলিশের মাথা খাইতে চাইলি, আজ মজা করে ইলিশের মাথা খাবি। এই বল্টুর বাপ, তুমি কিটা ভাবছো আমি ইলিশ মাছ আর কাতলা মাছ চিনি না? কাতলা মাছ আর না কও ইলিশ মাছ। আজকে এর শৌখিনার বাপ, তোমারে বিয়া কইরা কাম করতে করতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আমার বাপে যে কি দেখে তোমার কাছে বিয়া দিল। এই জুসনা, আমি তোরে আগেই কইছিলাম সব কাজ তোর একা করতে কষ্ট হয়, সেই জন্য একটা সতীন নিয়ে আসি, কিন্তু তুই রাজি হইলি না। এইখানে বসে থাকলে পেট চলবো নাকি? এই নাও বাজারের লিস্ট, জলদি করে বাজারে গিয়ে সব বাজার করে নিয়ে আসো, একটা মিস গেল হইব না। আচ্ছা আচ্ছা যাচ্ছি। এরে জরিনা, এত লম্বা লিস্ট দিলি, এইটা তো দোকানদারে পড়তেই একদিন লাগবো। এখানে তো মনে হয় তোর মেকআপেরই অনেক লম্বা লিস্ট আছে, তোর মেকআপ একটু কমা। কোন গ্রামে আইলাম রে, গোলাপ দি কাদা। তোর বাপে তো রাস্তাটা ঠিক করতে পারে, টাকা না থাকলে আমাকে কইতো, আমি ঠিক করে দিতাম। ওরে চাপাবাজি রে, তোর পকেটে নাই 1 টাকা, আত্মীয়ের বাড়ি যাইতাছস একটা ললিপপ নিয়া, সে নাকি রাস্তা ঠিক করে দিব। বাপে, আমারে শুটকিওয়ালার কাছে বিয়া দিয়া জীবনটাই শুটকি বানায় দিল, একদিনও ঘুরতে নিয়ে যায় না। হায় রে কপাল। তোর বাপে শুটকিওয়ালার কাছে বিয়ে দিছে বইলাই তুই আজ কক্সবাজার আইতে পারছত, না হলে তোর জীবনেও কক্সবাজার আইতে পারলি না রে জরিনা। তুমি রান্না করো কেন? আমার মা বাবা দুজনেই টিকটকার, তারা সব সময় টিকটক করতে ব্যস্ত, তাই আমি রান্না করছি। এই যে গরু ছাগল নিয়ে ব্যাংকে কেন আসছো? তোমাদের লোনের টাকা দিয়ে এগুলা কিনছিলাম, এগুলা দিয়ে গেলাম, আর কল দিবা না। এই বম্বল, তোর কি ওইদিকে শ্বশুর বাড়ি নাকি? সোজা চল কইলাম, আর নাইলে কিন্তু তোর পিঠে লাথি পড়বো। এইভাবে নেচে নেচে যদি ভাইরাল হওয়া যেত, তাইলে তো ব্যাং যে পরিমাণে লাফায়, ব্যাংই সবারই আগে ভাইরাল হতো। ওই গোলামের পুত, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। বাপের বাড়ি থেকে যেসব থালা বাটি হাঁড়ি আনছিলাম, তুই বাড়ি ছেড়ে চলে গেলেই আমি বাঁচি। কারণ পাশের বাসার সুমাইয়া বলেছে তাকে যদি আমি বিয়ে করি তাহলে। কিরে বল্টু, কই যাস এত তাড়াহুড়া করে? আরে ভাই, বউ জন্য শাড়ি আনতে যাচ্ছি। আজকে শাড়ি না নিয়ে গেলে বউ বাড়িতে ঢুকতে দিবে না। এই যে ছোট্ট বাচ্চা, কই যাচ্ছো? আমারে কইছে টিকটক করা যাবে না, কিন্তু আমি টিকটক ছাড়বো না, তাই চলে যাইতেছি। ওই জরিনা, তাড়াতাড়ি রেডি হও, পাশের বাড়িতে দাওয়াত আছে, চলো খেয়ে আসি। এই কিপটে, এই এক শাড়ি 2 বছর ধরে পুটি মেরে পড়তাছি, ছিঁড়াও গেছে। আমি এই পুটি মারা শাড়ি পর। সত্যিকারের বন্ধু কাকে বলে? যে বন্ধু মেয়ে পটাতে সাহায্য করে আর চায়ের বিল দেওয়ার সময় টয়লেটে যায় না। পৃথিবীতে সবচেয়ে অদ্ভুত প্রাণী কোনটি? মেয়ে মানুষের মন। কারণ তারা একসাথে 7টা মন নিয়ে ঘুরে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।